আসসালামু আলাইকুম। আমি মীর মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, কনফিডেন্স প্রি ক্যাডেট স্কুল। কনফিডেন্স প্রি ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 27-এর যোগ অঙ্কগুলো আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বই, খাতা, কলম, যাবতীয় প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা প্রস্তুত আছো। পুরোটা ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমরা তাহলে মূল আলোচনায় যাচ্ছি। যোগ অঙ্ক কিন্তু আমরা সবাই জানি, হ্যাঁ, যেহেতু দীর্ঘদিন আমাদের শ্রেণীকক্ষে পাঠদান করা সম্ভব হচ্ছে না, হয়তো তোমাদের ভুলে যাওয়া স্বাভাবিক। তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ার করার জন্য আমরা আবার একটু যোগ অঙ্কগুলো দেখব। আমরা আগে পূর্ববর্তী ক্লাসে ক্লাস 2তে যখন ছিলাম বা 1-এ ছিলাম, আমরা ছোট ছোট সংখ্যার যোগ করেছি। সেখানে হাতে না রেখেছিল, হাতে রেখেও ছিল কিন্তু খুব ছোট পরিসরে। আর আমরা এখন একটু বড় পরিসরে যোগ অঙ্কগুলো করব। আমি দেখো বোর্ডে 5টা অঙ্ক অলরেডি লিখে নিয়েছি, আমরা এই অঙ্কগুলো এখন দেখব। দেখো, যোগ অঙ্ক করতে গেলে আমরা কিন্তু যোগ, বিয়োগ, গুণ যাই করি আমরা কি ডান দিক থেকে প্রথমে শুরু করব, তাই না? আর আমার অঙ্কগুলো কিন্তু সাজানেরও আমরা একটা ব্যাপার আছে। দেখো, যোগ বিয়োগ এইখানে কিন্তু দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের পর্যন্ত অঙ্ক দেওয়া আছে, হাজার গড় পর্যন্ত। কিন্তু আমার নিচে কিন্তু শুধু একটা এককের গড় দেওয়া আছে। তাহলে আমি নিচেরটা কি সারবো? একের ঘরে লিখবো, ঠিক আছে? যদি দুইটা সংখ্যা থাকতো তাহলে একক, দশকটা দশকের ঘরে লিখতাম, শতকটা শতকের ঘরে লিখতাম, হাজারটা হাজারের ঘরে লিখতাম, তাই না? তো তোমরা যখন যোগ অঙ্ক করবা, এরকম যে একটা দুটো এরকম অঙ্ক থাকলে তোমরা কি সঠিকভাবে সাজাতে হবে, তা নাহলে কিন্তু অঙ্ক হবে না। দেখো, এইখানে শুধু আমার এককের ঘরে দেওয়া আছে একটা, তো আমরা কি এককের ঘরে এটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি এইখানে দিতে পারবো না বা এইখানে দিতে পারবো না, তাহলে কিন্তু আমার অঙ্কটা সঠিকই হবে না। তাহলে আমরা যোগ করছি, দেখো 8 আর 7, 8-এর সাথে 7 যোগ করলে কত হয়? আমরা জানি 8 আর 7-এ 15, 15-র 5। দেখো, 8 আর 7-এ 15 হয় না? তো আমরা কি করি সবসময়? এই এককের অঙ্কটা এখানে লিখি, তাই না? এই 5টা এখানে লিখলাম, তারপরে কি এটা রয়ে গেল। এই একটা কি বলি আমরা সবচেয়ে ইজি ওয়েতে যেটা বুঝি যে আমরা হাতে রাখি, তাই না? যে আমার হাতে আছে 1, এইভাবে আমরা বুঝি। তো আমরা যেভাবে ইজিলি বুঝবো আমরা সেটাই ফলো করব। ধরলাম হাতে 1, হ্যাঁ, তাহলে এখানে 9, আর এখানে কিন্তু দশকের ঘরে আর কিছু নেই, একদম ফাঁকা, হ্যাঁ। তাহলে আর কিছু আমরা এখানে যোগ হবে না। তাহলে আমরা কি করব? এই 9-এর সাথে এই 1 যোগ করব। তাহলে 9-এর সাথে 1 যোগ করলে কত হয়? 10। 10-এর শূন্য নামে এক্ষেত্রে দেখো আমরা কি শূন্যটা নিয়েছি, আর এই একটা কি রেখেছি হাতে, হ্যাঁ। তো 10-এর শূন্য হাতে 1 থাকে, এইখানে কিন্তু ফাঁকা, হ্যাঁ, এখানে কিন্তু একদম ফাঁকা। তার মানে মনে করো ব্ল্যাঙ্ক, মানে শূন্য। তাহলে 6-এর সাথে শূন্য যোগ করলে তো 6ই হবে। আর আমার হাতের এই যে এখানে যে 1 ছিল, সেটা যদি আমরা একটা যোগ করে দিই তাহলে 6 আর 1-এ 7। এখানে কিন্তু ফাঁকা, এখানে আমার হাতেও নাই, কিছুই নাই। এইখানেও আমার ব্ল্যাঙ্ক আছে, মানে ফাঁকা আছে, কিছু নাই। তাহলে আমি কি এটাই নামাবো আমার। তাহলে আমরা যোগফল কত পেলাম? 2705। এটা কিন্তু আমার যোগফল। আমরা এভাবেও লিখতে পারি, যখন অঙ্কটা আমার রেজাল্টটা নামানো শেষ হবে, যে নির্ণয় যোগফল এত বা উত্তর যোগফল এত, এইভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি। আমি তোমাকে একটা দেখাবো, পরবর্তীগুলো তোমরা নিজেরা লিখে নেবে। নির্ণয় যোগফল নির্ণয় যোগফল এত, এটা আমি একটা লিখে দিলাম, আর পরবর্তী অঙ্কগুলো তোমরা এইভাবে লিখে নেবে, হ্যাঁ। এখন দেখো আমরা দ্বিতীয় অঙ্কতে আসি। এইখানে দেখো প্রথমেই শুধু একটা অঙ্ক এককের গড় পর্যন্ত দেওয়া আছে, তাই না? আরগুলো কিন্তু ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা। আবার নিচে কিন্তু একক, দশক, শতক, হাজার, দেখো হাজারের গড় পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা কি এটা এককের ঘর বরাবরই লিখব, ঠিক আছে? আর এইগুলো এরকম ফাঁকাই থাকবে। তাহলে অঙ্ক আমরা স্টার্ট করি।
তাহলে দেখো 6 আর 5, 6 আর 5-এ 11 হয়। তো 11-এর 1 নামে এই যে এই আগের মতোই এই একটা আমরা নামাবো, আর এটা আমার হাতে থাকে, তাই না? তাহলে 6 5 11-এর 1 হাতে থাকে 1। এইখানে দেখো পুরো ব্ল্যাঙ্ক, কিছু নেই। তাহলে আমরা ডাইরেক্ট কী করবো, 9 আর এই হাতের 1 যোগ করে দেবো। তাহলে 9 আর 1-এ 10। আবার হাতে থাকে কিন্তু আমার 1 থাকে, এই যে 10, এইটা নামালাম, হাতে 1 থাকে। এইখানে দেখো উপরে কিছু নেই, ফাঁকা। তাহলে এখন আমি কি করব, 4-এর সাথে 1 যোগ করে দিব। 4 আর 1-এ 5, এখানেও কিন্তু ফাঁকা, আমার কিছু নেই, তাহলে একই। তাহলে এটার মতো তোমরা নিচে লিখে দেবে নির্ণেয় যোগফল 1501 বা 1501। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 3 নম্বর অঙ্কে যাব। দেখো এটা কিন্তু দেখো নিচে কিন্তু দশক পর্যন্ত দেওয়া আছে, হ্যাঁ, আর হাজার, শতক আর হাজারের গড় আমার ফাঁকা। তাহলে আমরা কি করব, প্রথমে এই দিক থেকে যোগ করব। দেখো 9 আর 5, 9 আর 5 যোগ করলে কত হয়, 14। 14-র 4 নামবে, দেখো 14। তাহলে আমরা কি এটা এককেরটা নামাবো, তাহলে 14-র 4। আর এটা কি আমরা কি বলি, হাতে, হ্যাঁ হাতেই ধরি, 1 আছে। তাহলে এখানে দেখো 7, দশকের ঘরে কি আছে, 7 আছে, 6 আছে। তাহলে 7 আর 6 যোগ করলে কত হয়, 13। আর আমি এটা যোগ করে দিব, 13-র সাথে 1 যোগ করলে 14। 14-র 4। আবার এই দেখো 14-র 4 নামলো, হাতে কিন্তু আমার এই 1টা রয়ে গেল। এখানে দেখো শতকের ঘরে 2 আছে, কিন্তু এখানে শতকের ঘরে কিন্তু ফাঁকা। তাহলে আমরা 2 আর ওই হাতের 1 যোগ করে দিব। তাহলে 2 আর 1-এ 3। এইখানে কিন্তু আমার হাজারের ঘর ফাঁকা, 4-এর 4ই নামবে। তাহলে এখানে আমি যোগফল কত পেলাম, 4344। তাহলে আমরা এইভাবে লিখে দেব নির্ণেয় যোগফল 4344। শিক্ষার্থী বন্ধুরা, আমি 3টা অঙ্ক মুছে দিচ্ছি। এখন দেখো 4 নম্বর অঙ্কে এইখানে দেখো পুরো কি দেওয়া আছে, একক দশক, দশক পর্যন্ত দেওয়া আছে, আর এইখানে হাজার পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা এইখানে একক হচ্ছে 1, তাহলে 1 আর 9 একক বরাবর একক লিখবো, দশক বরাবর দশক লিখবো। শতক যদি থাকতো আমরা শতকটা এই বরাবর লিখতাম, হাজার থাকলে হাজারটা এই বরাবর লিখতাম। এইখানে আমার শতক আর হাজারের গড়টা ফাঁকা আছে, তাহলে আমরা যোগ করে, তাহলে 9 আর 1 যোগ করলে কত হয়, 10। 10-এর 0 নামে হাতে আমার 1 থাকে। আবার 9 আর 1-এ 10, 10 যোগ হাতে 1 থাকে, তাহলে 10 আর 1-এ 11-র 1, এই যে 11। তো এইটার নাম মানলাম, এটা হাতে থাকে, 11-র 1 হাতে থাকে 1। এইখানে দেখো শতকের ঘর উপরে কিন্তু ফাঁকা আছে, তাহলে আমরা 1ই দিব, 1 আর হাতের 1 যোগ করলে 1 আর 1-এ 2। এইখানে আমার হাজারের ঘর ফাঁকা, তাহলে আমার 1ই নামাবো। তাহলে আমার যোগফল পেলাম কত, 1210। তাহলে এভাবে লিখে দেব নির্ণেয় যোগফল 1210। আমরা 5 নম্বর অঙ্কে দেখো এখানে একক দশক শতক পর্যন্ত দেওয়া আছে, আর নিচে কিন্তু আমার হাজারের ঘর পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা এককটা একক বরাবর লিখবো, দশকটা দশক বরাবর লিখবো, শতকটা শতক বরাবর লিখবো। তাহলে আমরা মূল অঙ্কে যাই। 4 আর 6 যোগ করলে 10-এর 0, এই যে 10। তাহলে এটা আমরা নামালাম, হাতে থাকলো 1। এখন দেখো 8 আর 6, 8-এর সাথে 6 যোগ করলে আমরা জানি 14। এখন 14-এর সাথে 1 যোগ করে দেব। 14 আর 1-এ 15-র 5, হাতে থাকে 1। তাহলে 3 আর 7 যোগ করলে 10। 10 আর 1-এ 11-র 1, হাতে থাকে 1। এইখানে হাজারের ঘরে আর কিছু নেই, তাহলে 4 আর হাতের 1-এ 5। তাহলে নির্ণয় যোগফল 5150। আমরা এইভাবে সাজাবো, নির্ণয় যোগফল 5150। তাই 6 4 10-এর 0, হাতে থাকে 1। 8 6 14, 5 14 আর 1 15, 5 হাতে থাকে 1। 3 1-এ 4, 4 7 11-র 1 হাতে থাকে 1, 4 1-এ 5। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। এখন আমরা যাব, দেখো তোমাদের অঙ্ক বইয়ের 30 পৃষ্ঠা। 30 পৃষ্ঠায় দেখো প্রশ্নের অঙ্ক দেওয়া আছে কতগুলো, এই যে 4 থেকে 10 পর্যন্ত। আমরা পুরো অঙ্ক করব না, আমাদের সিলেবাসে দেওয়া আছে 8 9 10। আমরা এখন এই 3টা অঙ্কর সলিউশন করব।
8 নাম্বার অঙ্ক, আর এটা হচ্ছে পৃষ্ঠা 30। 8 নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে একটি নার্সারিতে 620টি গোলাপ, 832টি জবা আর 946টি গাঁদা ফুলের চারা গাছ আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? একটি নার্সারিতে 620টি গোলাপ, 832টি জবা, 946টি গাঁদা ফুলের চারা গাছ আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? তাহলে এখানে নার্সারিতে মোট কত? তাহলে এখানে আমরা কি করব? এই তিনটায় গোলাপ, জবা আর গাঁদা, এই তিনটা কি করব? আমরা যোগ করব। আমরা জানি মোট চাইলে বা একের অধিক রাশি থাকলে 2, 3, 4 তখন আমরা কি করি? যোগ করি, তাই না? তাহলে এটা আমরা যোগ করে দিব। আর অঙ্কটা আমরা এইভাবে সাজাবো। দেখো, গোলাপের চারা আছে 620টি। তারপরে জবা ফুলের চারা আছে 832টি। জবার চারা আছে 832টি। আবার কি আছে? গাঁদা ফুলের চারা আছে 946টি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বারবার চারা আছে না লিখে আমরা এরকম ডট ইউজ করতে পারতাম। চারার নিচে আছে নিচে। দেখো, এখন আমরা কি করব? এই তিনটা যোগ করব। তাহলে এখানে আমরা চিহ্ন দিয়ে দিব। দেখো, এখন আমরা যোগ করি। তাহলে 2 এর সাথে 0-এর সাথে 2 যোগ করলে কিন্তু 2 হয়, আর 2 আর 6 8। আর এখানে 4 3 7, 7 2 9, আর এখানে 6 8 14, 14 আর 9 23। হ্যাঁ, এখানে দেখা প্রশ্ন চাইছে কি ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে। তাহলে এই নার্সারিতে আমরা মোট কতগুলো চারা পেলাম? 2398টি। তাহলে আমি লিখব নার্সারিতে মোট চারা আছে, নার্সারিতে মোট চারা আছে এতটি। তাহলে আমরা লিখব উত্তর নার্সারিতে মোট 2398টি চারা আছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের খাতায় লিখে নিয়েছ। আমরা এখন পরবর্তী অঙ্কে যাব। দেখো, আমাদের পরবর্তী অঙ্ক কি বলছে? রাজু বই মেলায় প্রথম দিনে 1150 টাকা, দ্বিতীয় দিনে 1225 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা, চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করেন। 4 দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেন? এইখানে মোট বলছে 4 দিন, দিনে সংখ্যা 4, মোট বলছে, এর জন্য কি করব? আমরা যোগ করে দিব। আর অঙ্কটা তাহলে আমরা সাজাবো এইভাবে। প্রথম দিনে
বই বিক্রি করে, প্রথম দিনে বই বিক্রি করে 1150 টাকা। তারপর দ্বিতীয় দিনে বই বিক্রি করে, এখানে আমি এইভাবে দিয়ে দিব, দ্বিতীয় দিনে বই বিক্রি করে 1225 টাকা। আবার তৃতীয় দিনে বই বিক্রি করে, তৃতীয় দিনে বই বিক্রি করছে 1575 টাকা। আর চতুর্থ দিনে বই বিক্রি করে 2000 টাকা। চতুর্থ দিনে বই বিক্রি করে 2000 টাকা। এখন আমরা কি করব, পুরোটা যোগ করে দিব, যেহেতু আমার মোট চাইছে আর এখানে 4 দিনের বিক্রি পরিমাণটা চেয়েছে, সেজন্য আমরা কি করব, যোগ করে দিব। এখন দেখো 5 আর 5-এ 10-এর 0 হাতে 1, 5 2-এ 7, 7-এ 14, 14-র হাতের 1-এ 15, 5 হাতে থাকে 1, 1 1-এ 2, 2 দিয়ে 4, 4 5-এ 9, 1 1-এ 2, 1-এ 3, 3 2-এ 5, তাহলে এত টাকা। দেখো আমার এখানে প্রশ্ন চেয়েছে 4 দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেন, তাহলে এখানে লিখব 4 দিনে মোট বিক্রি করেন, 4 দিনে মোট বিক্রি করেন 5950 টাকা। তাহলে উত্তর 4 দিনে তিনি মোট 5950 টাকার বই বিক্রি করেন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ আর অঙ্কটা তোমরা খাতায় লিখে নিয়েছ। এখানে আমার মোট বিক্রি পরিমাণ চেয়েছে 4 দিনের, এর জন্য কিন্তু আমরা যোগ করে দিলাম। আমরা যোগটা আবার দেখি, দেখো 5 5-এ 10-এ 0 হাতে থাকে 1, 5 দিয়ে 7, 7-এ 14, 1-এ 15, 5 হাতে থাকে 1, 2 1-এ 3, 5-এ 8 আর হাতের 1-এ 9, 1 1-এ 2, 2 1-এ 3, 3 2-এ 5। তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কে যাব। আমরা 10 নম্বর অঙ্কে যাব। দেখো বলছে ক্রিকেট খেলায় ইংল্যান্ড দল প্রথম ইনিংসে 375 রান এবং অস্ট্রেলিয়া দল 405 রান করে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দল 370 রান এবং ইংল্যান্ড দল 400 রান করে। ওই খেলায় দুই দল মোট কত রান করে? আমরা এই অঙ্কটা দুইটাভাবে সাজাতে পারি। আমরা একবার ইংল্যান্ড দলের মোট রান যোগ করে আর বাংলাদেশ দলের মোট রান যোগ করে তারপরে আবার আমরা দুটো যোগ করে অঙ্কটা করতে পারি, সেটা কিন্তু একটু বড় হয়ে যায়। আমরা এখানে ডিরেক্ট 4টা যোগ করে দিব। তাহলে আমরা এইভাবে অঙ্কটা সাজাবো। দেখো ইংল্যান্ড দল প্রথম ইনিংসে করে 375 রান। অস্ট্রেলিয়া দল প্রথম ইনিংসে করে 405 রান। আবার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দল করে 370 রান। এখন লিখব অস্ট্রেলিয়া দল
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে 370 রান। আবার ইংল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে করে করে 400 রান। তাহলে আমরা কি করব, এখন মোট রান যোগ করে দিব। আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বলেছিলাম প্রথমে যে আমরা প্রথমে এই ইংল্যান্ড দলের রান আগে যোগ করে নিতে পারি, তারপরে আবার অস্ট্রেলিয়া দলের রান যোগ করে নিতে পারি, তারপরে আবার ওই ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া দলের মোট রান আমরা যোগ করে দিতে পারি। সেই ক্ষেত্রে অঙ্কটা কিন্তু আমার অনেক বড় হবে বা লং হবে, তোমাদের জন্য একটু কঠিন ব্যাপার হয়। তাই আমরা কি করব, একবারে ডিরেক্ট পুরোটাই যোগ করে দিব। হ্যাঁ, তাহলে আমরা যোগে যাচ্ছি। দেখো 5 5 10 0, হাতে থাকে 1, 7 1 8, 8 7 15 5, হাতে থাকে 1, 3 1 4, 4 8, 8 3 11, 11 4 15, তাহলে 1550 রান। আমরা যোগটা আবার দেখছি, 5 5 10 0, হাতে থাকে 1, 7 7 14 15 5, হাতে রাখে 15 5, হাতে থাকে 1, 3 1 4, 4 4 8, 3 11, 11 4 1500, তাহলে 1550। তাহলে ওই খেলায় দুই দল মোট কত রান করে, তাহলে লিখব দুই দল মোট করে এত রান। তাহলে উত্তর ওই খেলায় দুই দল মোট 1550 রান করে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখেছ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।